হাই বন্ধুরা, আমি লিপিকা তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে চিকেন রান্না করে দেখাবো। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দেখো সরষের তেল ঢেলে নিচ্ছি। এই যে সরষের তেল ঢালছি কড়াইয়ের মধ্যে। এই আমার বাড়িতে কাজ চলছে জন্য আমার দেখতেই পাচ্ছ কোনো কিছুই আমি কৌটার মধ্যে ঢুকাতে পারিনি। সব জিনিসপত্র নোংরা হয়ে গেছে, সব নতুন করে পরিষ্কার করে আমাকে সব কিছু ঢুকাতে হবে। তো আজকে আমি একটু সরষের তেলও দিচ্ছি, তার সঙ্গে একটু সাদা তেলও অ্যাড করবো। তো দেখো এই যে তার জন্য আমি এটা সাদা তেলও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এবার তেলটা গরম হোক, আমি একে একে কিন্তু আলুগুলো সব ভেজে নেব। মাংসে আলু দেবো না এটা তো হতে পারে না, কেন মাংসে আলু সবাই ভালোবাসে বন্ধুরা। তো এই যে ওই জন্য আমি মাংসে দেখো আলু কেটে রেখেছিলাম, তাই আমি সব দিয়ে দিচ্ছি আলুগুলো। এই আলুগুলো একটু লবণ দিয়ে আমি ভেজে তুলবো। দেখো কড়াইতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হোক ততক্ষণে বন্ধুরা আমার যা যা রান্না হয়েছে সেই ভিডিওগুলো আমি দেখাতে পারিনি। এই দেখো আমি একটা লাল শাক আর সাদা শাক মিক্স করে একটা শাক বানিয়েছি, তার মধ্যে রসুন আর বড়ি দিচ্ছি। এই হচ্ছে শাক রান্না করেছি। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু এই দেখো এক বাটি মসুরের ডাল বানিয়ে নিচ্ছি। এরপরে আমি মাংস রান্না করবো, তারপরে গরম গরম ভাত আর পাঁপড় ভাজা কিন্তু আমি করে নেবো। এই দেখো মাংসের মশলাও আমি রেডি করে নিয়েছি। তো এই আলুগুলো ভাজা হোক, দেখো আলু ভাজছি আমি, তোমাদের একটু আগেই দেখলাম আলু ভাজছি। আলুগুলো ভাজা হোক ততক্ষণে আমি এদিকে একটু অন্য কাজ করে নিই। তোমাদেরকে একটু 2 মিনিটের ব্রেক দিলাম। আবার কিন্তু তোমরা কেউ কোথাও যেও না, আবার আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে আবার বাদবাকিটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি এক এক করে তুলে দিব। আলুগুলোকে দেখো আমি পেঁয়াজের পাশে এক এক করে তুলে দিচ্ছি। সব আলু আমি তুলে নিয়েছি। এবার দেখো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তার সঙ্গে দেখো এই পেঁয়াজগুলো কিন্তু আমি একে একে সব কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সব পেঁয়াজ কিন্তু আমার ছাড়া হয়ে গেছে। এবার দেখো আমি কয়েকটা গোটা গোটা রসুনও কিন্তু এবার ছেড়ে দেবো। এই যে গোটা রসুন দিয়ে দিলাম। মানে মাংসে এরকম করে গোটা রসুন কিন্তু গোটা বলতে মানে কুয়াগুলো, মানে গোটা বলতে সেই গোটা না, ওটা আমরা খাসির মাংস বেশিরভাগ দিয়ে থাকি, মুরগি মাংস আমি দিই না। তো বা দেশি মুরগিতে দিই, মানে ব্রয়লার মুরগিতে আমি দিই না। আমি এমনি এই রসুনের কুয়াগুলোকে খুলে খুলে এইভাবে আমি কিন্তু দিয়ে থাকি। আর এই দেখো আমার কিন্তু অলরেডি কিন্তু পেঁয়াজ কিন্তু ছেড়ে দিয়েছি, কড়াইতে নেড়েও নিলাম। আর এই পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য কিন্তু এই যে আমি দেখো লবণ, কিছুটা লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক, আমি তারপরে আবার ভিডিওটা তোমাদেরকে চালিয়ে দেখাবো। তো দেখো তোমার হচ্ছে কারা কারা আজকে রবিবারের দিনে চিকেন খেতে ভালোবাসো, তো মানে কারা চিকেন লাভার, মোট কথা চিকেন খেতে ভালোবাসো, তো তারা অবশ্যই কিন্তু চিকেনটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। তো পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক, আমি বাদবাকি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজা অলরেডি হয়ে এসছে, মানে হয়ে এসছে বলতে হয়েই গেছে পেঁয়াজ ভাজা। এবার কিন্তু আমি দেখো এর মধ্যে জিরা ফোড়ন দিইনি, শুকনো লঙ্কা
আর জিরা কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা জিরা আমি এই সময়টাতেই ফোড়নটা দিই, ঠিক আছে, যাতে খুব বেশি পুড়ে না যায় এগুলো। এই জন্য দেখো জিরাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো জিরাটা আমি ফোড়নও কিন্তু এক এক করে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, জিরা দিলাম, আর কিন্তু তেজপাতা দিলাম। ব্যাস, এবার আমার অলরেডি পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার দেখো আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছি, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর একটু পেঁয়াজ দিয়ে, দেখো আমি এগুলো কিন্তু এবার মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেখো মশলা কিন্তু এবার সুন্দর করে কিন্তু কষানোর জন্য দিয়ে দিলাম। আরও আমি 2-4টা মশলা দেবো এর মধ্যে, তবে এই মশলাটা কষুক ততক্ষণে একটু হলুদ দিয়ে দিই। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর সবই পরিমাণ যে যেরকম ঝাল খায় সে সেরকমভাবে দিতে পারে। এই মশলাটা কিছুক্ষণ কষুক, করে আমি কিন্তু আরও 2-4টা মশলা এর মধ্যে অ্যাড করে দেবো, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমার এই মশলাটাকে কষুক, তারপরে আমি এক করে দই, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব এক এক করে দিয়ে দিই। আমি আবার কিছুক্ষণের মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি, তখনের জন্য একটু আপনাদের ব্রেক নিলাম। দেখো বন্ধুরা, আমার মশলা কিন্তু একদমই মোটামুটি কষার মতো অবস্থা হয়েছে, কষেই এসছে। এবার দেখো এর মধ্যে আমি আরও কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন এর মধ্যে আছে টক দই, তার সঙ্গে আছে দেখো ধনে জিরে গুঁড়ো, আর আছে একটু তোমার চিকেন মশলা। তো এগুলো সব দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সব মশলা দিয়ে কিন্তু মশলাটাকে লাস্টে যে বললাম দই দিয়েছি, চিকেন মশলা দিয়েছি, আর দিয়েছি ধনে জিরে গুঁড়ো, এই সব দিয়ে কিন্তু আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে আলু ভাজাটা আর এই যে হচ্ছে চিকেনটা যেহেতু আমি আমার মেয়ে আছি বাড়িতে, খুব বেশি চিকেন আমরা নিই নাই, কেন আজকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে আনতে গেছে বাইরে থেকে, যে ছেলে আমার যেহেতু বাইরে পড়াশোনা করে ওকে আনতে গেছে, তাই জন্য আজকে কিন্তু আমরা বেশি চিকেন নিই, যেহেতু মা আর মেয়ে খাবো তো ওই জন্য বেশি চিকেন নিই। তো এরকম মশলা কিন্তু অলরেডি কষে গেছে। এবার আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিই। এই যে চিকেনগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিই। দিয়ে দেখো চিকেনটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মাখিয়ে নিই। আর আমার মনে হলো ঝালটা বুঝি একটু কমে যাবে, যেহেতু টক দই দিয়েছি, তাই আমি একটু পরিমাণ আন্দাজে আর একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এবার আমি সবগুলি মশলাকে একসঙ্গে করে মাংসের সঙ্গে একদম ভালো করে নেড়ে নিয়ে এবার কিন্তু আমি একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা এখন আস্তে আস্তে কিন্তু হবে, এটা আস্তে আস্তে হোক বন্ধুরা। আমি আবার একটা ব্রেক নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কেউ কিন্তু তোমরা কোথাও যেও না, আবার কিন্তু আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত। এই দেখো বন্ধুরা, আমার মাংস কিন্তু সুন্দরভাবে কষছে। দেখো মাংস থেকে কিন্তু অনেকটা নিজের থেকেই জল ছেড়েছে। তো এইভাবে আস্তে আস্তে করে মাংসটাকে কিন্তু আমি কষিয়ে রান্না করবো, কেন আমি কিন্তু সত্যি কথা বলতে যে খাসির মাংস যেমন কষাই, মুরগি মাংস কিন্তু তেমন খুব ভালো করেই কষাই, যাতে হচ্ছে মাংসটা সুন্দর করে কষলে পারে না খেতেও খুব ভালো লাগে। আর যতই মশলা কষবে মাংসের টেস্ট তো ততই বেশি হবে না, কী মাংস খাচ্ছি সেটা কিন্তু বোঝা যাবে না। এবার কিন্তু মাংস যেহেতু অনেকটা কষে গেছে, এবার দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো অনেক বড় বড়, তাই আলুগুলো যাতে ভালো করে সুসিদ্ধ হয়। তোমরা তো সবাই জানো ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না, যার জন্যই কিন্তু আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আর সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু আবার আমি ঢেকে দেবো। তো আস্তে আস্তে মাংসটা হোক, আমি কিন্তু মাংস শেষে কিন্তু তোমাদেরকে আবার ভিডিওটা ভালো করে দেখাবো। এই যে আমি ঢেকে দিলাম, এখন মাংসটা আস্তে আস্তে হোক। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন সরু চালের ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মাংসটা একটু আগেই দেখালাম, আমি মাংসের মধ্যে অলরেডি আলু দিয়ে দিয়েছি। এটা দেখো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে কষছে মাংসটা।
দেখো আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, আর মাংসটাও কিন্তু আরও ভালো করে কষে যাচ্ছে। এই মাংসটা আরও ভালো করে আর একটু ভালো করে কষুক, তারপর আমি অল্প একটু জল দিয়ে দেবো। কেন ব্রয়লার মুরগি সবসময় একটু কষা কষায় ভালো লাগে, অতিরিক্ত ঝোল কিন্তু ভালো লাগে না। তাই কিন্তু আমি একটু কষা কষা করেই নামাবো। তো আরও একটু ভালো করে কষুক, আলুটা সেদ্ধ হয়ে যাক। আর এদিকে দেখো বললাম সরু চালে ভাত বসিয়েছি। আমার আবার মাংসের দিনে সরু চালে ভাত না হলে ভালো লাগে না, তাই সরু চালে ভাত বসিয়ে দিয়েছি। তো এই দুটো হোক, আমি আবার কিছুক্ষণ পরে যখন মাংস হয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, দেখো আমার মাংস কিন্তু অলরেডি কষে গেছে। এবার কিন্তু আমি মাংসতে অল্প একটু জল দিই। খুব তেল ছেড়ে গেছে মাংস থেকে, এবার একটু জল দিলেই কিন্তু মাংসটা আমি একটু অল্প সেদ্ধ করতে হবে, কিন্তু মাংস রেডি। মাংসটা করে আমি এবার একটু জল দিই। দেখো এদিকে মোটামুটি ভাতও হয়ে আসছে, কেন সবজি ভাতও তো বেশি সময় লাগে না। মাংসে আমি বেশি জল দিলাম না, কিন্তু অল্প জল দিলাম। এই জল দিলেই কিন্তু মাংসের আলু মাংস সবটাই সেদ্ধ হয়ে যাবে, আর মাংসটা খেতেও ভালো হবে। আর এই লাস্টে যখন নামাবো তখন আমি একটু গরম মশলা দিয়ে কিন্তু মাংসটা নামাবো। তো মাংসটাতে যেহেতু জল দিলাম, আলু টালু মাংস দুটোই সিদ্ধ হোক, ততক্ষণে একটু আবার ঢাকাটা দিয়ে ঢেকে দিই। আর এদিকে ভাতটা হয়ে গেলে ভাতটাও আমি নামিয়ে দিই। মোটামুটি আমার রান্না কিন্তু শেষ হয়ে এসেছে বন্ধুরা। ও ভাতটা হলেই নামাবো। দেখো বন্ধুরা, আমার মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার দেখো আমি একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে, তোমরা তো জানোই গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না, গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম। তো আজকের এই চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কে কে এভাবে চিকেন রান্না করে খাও সেটাও আমাকে কমেন্টসে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও, তাহলে আমি পরের ভিডিওতে তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা, এইভাবে তোমরা আমার সাথে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার পেজটাকে, আর আমাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এখানেই আজকে টাটা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি আসতে চলেছি। টাটা।